সবার কাঙ্ক্ষিত আজকের অলঙ্কার আমাদের কানাইঘাটবাসীর গর্ব জনাব এহসান এলাইকন অতিরিক্ত সচিব সড়ক জনতা বক্তব্য প্রদানের জন্য। কানাইঘাট কল্যাণ সংস্থা সিলেট মহানগর, দ্য সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থা, ভেরি কমপ্লেক্স। মানে আমার কাছে নামটা অনেক লম্বা, কেমন যেন আমি জানি না এটা কি কনফাইন করা হয়েছে শুধু মহানগর করো কয়টা সিলেট প্রবলেম হতে পারে, তাহলে হতে পারে কানাইঘাট কল্যাণ সংস্থা কমেন্ট দিয়া সিলেট মহানগর, অথবা কানাইঘাট কল্যাণ সংস্থা দিয়েও সিলেট থাকতে পারে। তাহলে এই কভার হোল এরিয়া। আপনার এই যে আমাদের এই মেট্রোপলিটন সিটির বাইরের যে এলাকা তাতে বঞ্চিত হবে। আমি ঠিক জানি না এটা, আমি এটা প্রস্তাব রাখলাম। এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের বড় ভাই বরং শ্রদ্ধা শিরাজ ভাই আজকে এই অনুষ্ঠানের সভাপতি। আর এই যে আপনার যে সংগঠন সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থা, এটার সভাপতি আজকে এখানে আছেন সালাম ভাই, বড় ভাই আমার। সেক্রেটারি হলেন ডাক্তার মেজবাউল ইসলাম। আর এই কমিটির যারা আছেন সবাই পরিচিত হতে পারলাম না, দুঃখিত। আপনারা যারা এটাতে শ্রম দিয়ে এটাকে এই পর্যায়ে নিয়ে আসছেন আপনারা, আর এখানে যারা উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন উপজেলা চেয়ারম্যান আশিক ভাই আমাকে খুব স্নেহ করেন। এদিকে আমার দুই বন্ধু, এই দুজনই খুব ক্লোজ, প্রফেসর মাহমুদুল হাসান আর প্রফেসর লুকমা, দুজন আছেন এখানে। ওদিকে ছোট ভাই ফজলু এখন এডিশনাল হয়েছে, ও জানাই না, আমি তো ভাবছি ডেপুটি রেজিস্ট্রার। অভিনন্দন তোমাকে। আর খায়রুল তো আমার বাড়িতে জামাই ক্লাস সামলাবে। আর আপনারা যারা সামনে আছেন, এখানে আমাদের কানাইঘাটের বাইরে নিশ্চয়ই আছে না, শুধু কানাইঘাট কেন? দাওয়াত তো দিতে হবে সবাই, সবাই কানাইঘাটের বাইরে যারা তারা আসতে পারে, দাওয়াত দিলেন সবাই। অনুষ্ঠান হয়তো কানাইঘাটের যারা বাবা মা আর তাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, শিশু কিশোর সাংবাদিক ভাইরা আছেন, মুরব্বী আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো, টাইম খুব কম। আমার খুব দুঃখ লাগে যখন বলা হয় কানাইঘাট অবহেলিত, কানাইঘাট লাঞ্ছিত, কানাইঘাটের শিক্ষা নাই, এ আমি মেনে নিতে পারি না। আই ডোন্ট বিলিভ রিয়েলি। আমার চাকরি 28 বছর, এই 28 বছরে কানাইঘাটের শিক্ষায় বিপ্লব একেবারে দিনাজপুরের স্বাধীন আদেশ থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিটি ইনস্টিটিউশনে আমাদের ছাত্রছাত্রী আছে। আমি আজকে দুটো প্রোগ্রাম করে এসেছি যে কাসবাড়ি কলেজে আমাদের হাত দিয়ে হয়েছে 550 ছাত্রছাত্রী এই কলেজে অধ্যয়ন করছে। বিদ্যালয় অগ্রগামী উচ্চ বিদ্যালয় যেটি আজকে 21 বছর যাবত এমপিওভুক্ত নেই, তারা আদর করে আমাদের খাওয়াইয়েছেন। তাদের এখানে আমি প্রায় 1 ঘন্টা ছিলাম, তাদের এখানেও প্রায় 450 ছাত্রছাত্রী আছে। তাহলে কে বলছে এখানে এটা পিছিয়ে আছে? একটা উপজেলা, একটা কনস্টিটিউয়েন্সি, একটা এরিয়ার জন্য 3টা আর্ট দরকার। বর্তমানে বলা হয় রোড, দেন রোড, দেন রোড, 3 আর। আমাদের কানাইঘাটে এমন কানেক্টিভিটি অন্যগুলো উপজেলায় নেই। আপনি কানাইঘাটে ডাইরেক্ট ছোট হয়ে আসতে পারছেন, গাড়ি বুরহানুদ্দিন রোড দিয়ে কানাইঘাট যাচ্ছেন। আর আমাদের আদি যেটা ছিল সেই ব্রিটিশ আমলের চালকাই হয়ে আপনি ব্রিজ দিয়ে কানাইঘাটে আসতে পারতেছেন। তাহলে একটি উপজেলায় 3 দিকে সরাসরি যোগাযোগ। আপনারা কি জানেন এমন অনেক উপজেলা আছে এখনো সরাসরি যোগাযোগ নেই? সাবমার্জিবল রোড আমরা করে দেই, পানি নিচে চলে যায়। আর আমাদের সুনামগঞ্জ আছে, নিকলিতে আছে, বা মহামান্য প্রেসিডেন্টের এলাকায়। তাহলে কে করছে আমরা অবহেলা? এটা আমি বিশ্বাস করি। আর জনতাপুর, কই জনতাপুর গ্রাম, সেটা আমাদের অতীত ইতিহাস। আমাদের, আমি বলছি না ওটাকে আমি ঘৃণা করছি না, বাট এখন ওইটা দিয়ে যে আমাদেরকে হেয় করা হয়, এ আর চলবে না। খবরদার, আমি কানাইঘাটে বলেছি, তাই সারা সবার সম্বর্ধনা অনুষ্ঠানে এখন জয়িতাপুর বা জয়িতাপুরে নিয়ে যে একটা কটূক্তি, এ আর চলবে না। আপনারা কি এটাতে রাজি?
ইয়েস, আমরা এটা ওভারকাম করেছি অনেক আগে। সত্যি বলছি, কোন সেক্টরে আমাদের লোক নাই বলেন? কে বলছে আমরা অবহেলিত? আমি তো অভিভূত হই, আমি প্রায় জায়গায় দেখি আমাদের লোক না। শিক্ষার হার আমাদের কোনো ক্ষেত্রে পাশের উপজেলাগুলোর চেয়ে কম নয়, এবং সংযোগ যেটা বললাম সেটা অনেক অনেক বেশি উন্নত। তাহলে আপনারা কেন একটু ডিমোরালাইজ হবেন না? আমাদেরকে আজকে স্বাধীনতার মাস, 7 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিলেন, আমাদেরকে আর দাবায় রাখতে পারবে না। রক্ত যখন দিতে শিখেছি, রক্ত আরো দিব ইনশাআল্লাহ বলে বলছিলেন। এদেশের মানুষকে মুক্ত করে এবং ছেড়ে দিলেন। আমি বলবো কানাইঘাটবাসীকে আর কেউ অবহেলা করে দাবায় রাখতে পারবে না। আমার বন্ধুবান মাহমুদ ভাই অনেক ইমোশনাল বক্তব্য দিয়েছেন, স্বাভাবিক, কষ্ট লেগেছে হয়তো। এখানে একটা সমিতি ছিল, সিলেট সমিতি, যাই হোক ওটা নিয়ে আমি কথা বলছি না। একটা সমিতির মাধ্যমে অনেক কিছু স্ট্রেংথেন করা যায়, শক্তিশালী করা যায়, একে অপরের বন্ধন, যোগাযোগ, কানেক্টিভিটি ইজ পাওয়ার। আপনার যদি যোগাযোগ থাকে, আমার সাথে পরিচয় থাকে, আমি একটা কন্ট্রোল করলাম, আপনার কাজ হবে। তার মানে যোগাযোগ একটা বিশাল শক্তি। তাহলে সেই যোগাযোগটা কিসে হবে? সমিতির মাধ্যমে। যাই হোক, আমি অত্যন্ত খুশি হয়েছি যে কালাই সিলেট মহানগর, এটা মুখস্থ করতে সময় লাগবে, সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সংস্থা অ্যাটলিস্ট তো 14 সালে না হয়ে আপনারা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন, মানবতার সেবায় কাজ করছেন, কানাইঘাটের দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসছেন, আমাদের শিশু কিশোরদের মধ্যে প্রতিভার বিকাশ ছড়িয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো কাজ হতে পারে না। আমি এটাকে অভিনন্দন জানাই। জালাল ভাই সহ যারা এটা প্রতিষ্ঠা করেছেন, যারা এটাতে শ্রম দিচ্ছেন, তাদেরকে আমার সালাম। আপনারা অ্যাটলিস্ট আমাদের এই দৃষ্টিতে আপনারা অবহেলিত বলেন, আমি এটাকে অবহেলিত বলি না। আমাদের কানাইঘাটবাসীকে একত্রিত করে তাদের শক্তিকে অংশীদার হচ্ছেন, তাই না? তাদের বাচ্চাদেরকে ইন্সপায়ারেটেড করছেন, তাদের যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলছেন, শ্রদ্ধা বোধ জাগাচ্ছেন, এটা তো ভালো। আর সব কিছু ভালো হলেই তো ভালো হয়ে যায়। তাহলে আমরা এত নিরাশ কেন? আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলা নিরাশ এবং যারা হতাশ তাদেরকে পছন্দ করেন না। অতএব আমাদেরকে কেউ যদি বলে দন্তিয়াপুর অথবা যদি কানাইঘাট অবহেলিত বলেন, আপনি বলবেন নো, এখন আর নেই। পান নারী কি জন্য বলছিল? এটা আর বলবেন না, পান এগুলো খাবেন। নারী তো সবার জন্য শ্রদ্ধেয় পান, মাইন্ড করবেন না। আর সুপারি এগুলো আপনার ইনকোয়ারেজ ক্যান্সার, যে ডাক্তার প্রফেসর হারুন আছে, প্রফেসর হারুনকে জিজ্ঞেস করেন 90% ক্যান্সার ফুসফুসে যেটা হয় সেটা টুবার। তো টুবারটা ইজ ওয়ান কাইন্ড অফ মানে কজ ফর ক্যান্সার। তাহলে পান, সুপারি সহ সিগারেট, বিড়ি সব কিছুই কিন্তু ক্ষতিকর। আমি নিষেধ করছি না, এটা খাওয়া ভালো না। আর সেইটা দিয়ে কারিগরের পরিচয় আর দরকার নেই। পান, নারী, সুপারি ওগুলা বা ওগুলা গরমে পাস্ট ইজ লস, ফিউচার ইজ নট অ্যাবসেন্ট। তোমরা বাচ্চারা এখানে যারা আছে, লুক এট মি, তোমাদেরকে তিনটি কথা বলবো। তিনটি আর দিয়ে বলেছিলাম কানেক্টিভিটি, আর তিনটি আর তোমাদের জন্য। রিড, পড়া, আবার রিড, পড়ো, আবার রিড। তোমাদেরও কোনো কাজ নাই, তোমাদেরও তিনটি কাজ, পড়া, পড়া এন্ড পড়া। এইটা যদি করতে পারো, কেউ তোমাদেরকে আটকে রাখতে পারবে না। তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। এবং কিছুক্ষণ আগে আমি বলে আসছি, আমি সেই দিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব যেদিন আমি দেখব আমার একটি ছেলে কানাইঘাটে, মহানগর হোক, কানাইঘাটের 9টি ইউনিয়নের হোক, সে আমাকে সুপারসিড করে, আমাকে অতিক্রম করে, আমাকে বাইপাস করে এর চেয়ে ভালো আসনে পৌঁছেছে। সেই দিন আমি সবচেয়ে বেশি সুখী হব। আল্লাহ আপনাকে এমনি সম্মানিত করে না, সম্মান পেতে গেলে কষ্ট করতে হয়। এটা একটা প্রসেস। এইটা আপনি যত ধার দিবেন, মেধা সবার সমান, আল্লাহ আপনার ততই তাকে শানিত করবে। এটা যত রিচ হবে, আপনি তত ধনী হবেন। ধনী সব দিক দিয়ে, অর্থ, মান, সম্মান, মর্যাদা, এটাকে রিচ করেন।
আর এটাকে রিচ করতে গেলে ওই ক্রিয়া পড়া পড়া এইটা যদি করতে পারেন আপনাদের আর চিন্তা নাই। এই যে প্রফেসর হারুন উনি সাইকিয়াট্রিস্ট, একটা ফ্যামিলিতে যদি কোনো মাদকের সুবল আসে, ক্রাশ, ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। আমি নিজে জেলা প্রশাসক থাকা অবস্থায় আমার মনে আছে অনেক মা আসতেন বাচ্চাকে নিয়ে জেলে দিতে হবে, তার সেন্স নেই, সে নেশা করে, নেশা এত খারাপ এর ধারে কাছে যাবে না। খবরদার, নেশাকে মাদককে সবাই না বলুন, দূরে না বলুন। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটাই আমাদের কমিটমেন্ট। আমরা এটাতে যাব না। আপনার যদি পড়ালেখায় অমনোযোগী হন, কোনো কারণে শারীরিক এমন কিছু হয় যে আপনার ভালো লাগছে না, প্রফেসর হারুন ইজ দেয়ার, আপনারা ওনার কাছে যাবেন। উনি এখানে সপ্তাহ 2 সপ্তাহ পর পর আসেন। এটা এখন সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন কারণে একটু পারভার্টেড হয়ে যাচ্ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ, তাই না, পরিবেশ দূষণ, বাচ্চারা সঠিকভাবে ইকুয়েশন করতে পারে না, মেন্টালি ঠিক রাখতে পারে না। আপনারা সাইকিয়াট্রিস্টকে দেখাবেন, ওনাকে আপনারা সম্পর্কিত করছেন। আপনাদের এই অনুষ্ঠান শিশু কিশোর প্রতিযোগিতা, তার মধ্যে একের ভিতরে ঢুকিয়েছেন আরেকজন আমাদের প্রফেসর তাহির স্যার, আপনারা জানেন এটা সুপার জিনিয়াস ছিলেন স্যার, এত জিনিয়াস ছিলেন আমার মনে হয় একবার পড়লে আর বলতেন না। একদম স্টুডেন্ট লাইফ থেকে দেখেছি যখন ডাইরেক্টর, উনারই ছেলে, দিদি সন্তান বড় ছেলে, একটা মেডিকেল কলেজের প্রফেসর, খুব ভালো প্র্যাকটিশনার। আপনারা তাকে সম্মানিত করছেন যেহেতু উনি আমাদের কানাইঘাটের সন্তান। আপনারা সম্মানিত হয়েছেন, একজনকে যখন আপনি সম্মানিত করবেন তার মানে আপনারা সবাই সম্মানিত হয়েছেন। আপনাদেরকে আবারও আমার সম্ভাষণ এবং ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ কাজের জন্য। আপনারা গুরুজনদের সম্পর্কিত বা সম্বোধনা জানাতে পারেন। আর বাচ্চাদেরকে আরেকটা কথা বলি, যেহেতু শিশু কিশোর, আচ্ছা এই প্রতিযোগিতা কি শুধু আমাদের কানাইঘাটের মধ্যে নাকি না সবাই? ও আচ্ছা, এটাকে আরো ওয়াইড করতে পারি। ওয়ার্ল্ড বিকামস স্মলার, ওয়ার্ল্ড জাস্ট একটা ভিলেজ, এইটার ভিতরে ওয়ার্ল্ড। অবশ্য এটা আমার খারাপ কাজে সবাই ব্যবহার করে, তাই না? আপনি পৃথিবীর কঠিনতম একটি শব্দ বলেন, গুগলে গিয়ে সার্চ দিলে মনে করেন এলাহি শব্দের অর্থ কি 50 শব্দ চলে আসবে, তাই না? এটা দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারেন, এটা দিয়ে আপনি পিএইচডি করতে পারেন, এটা দিয়ে আপনি যে কোনো কিছু লেখাপড়া থেকে আরম্ভ করে একটা মানে সাহিত্যিক হতে পারেন। বাট আমাদের বাচ্চারা এটা একটু খারাপ কাজে ইউজ করে ফেলে। ফেসবুক এটা ওয়েস্টেজ অফ দ্য টাইম, ইউটিউব এটা তো একদম মানে আমাদের মাননীয় সত্যমূর্তি বলতেন রাবিশ, রিয়েল, এগুলো একটু কম দেখবা। বাট এইটা দিয়ে লেখাপড়া যে কোনো একটা জিনিস, যে কোনো একটা শব্দ বুঝবা, রচনা দেখবা, এটা দিয়ে তুমি এটা একটা নলেজ। তা আমি বলছিলাম যারা ভাই বা কমিটিকে যদি পারে অসুবিধা নেই, কিছু প্রতিযোগিতা হয়তো আরো উন্নত রাখা যায়, ব্রড একটা মেডিকেল টার্মে, যেমন হয়তো কিছু প্রতিযোগিতা বা রচনা কিছু প্রতিযোগিতা তখন সিলেট জেলার সাথে স্কুল থেকে। আচ্ছা যাই হোক, এটা আরো ওয়াইড বা আরো টাকা পয়সা সামর্থ্য এবিলিটি লাগবে, এটা পরে। এইটুকুই করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাচ্চাদেরকে আরো 2-3টা কথা বলবো, এটা আমি সব জায়গায় বলি, এটা ফলো করবা। তোমরা যেহেতু শিশু এবং কিশোর, এখনো স্কুল কলেজের ছাত্র আছে নাকি? না, সব স্কুলের ছাত্র, তোমরা মা বাবার কথা শুনবা, সাথে টিচার। এটা কখনো টিচার এবং মা বাবা তোমাদের অমঙ্গল চাইবে, তাদেরকে রেসপেক্ট করো, ডিউ রেসপেক্ট। 2 নম্বর, নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো প্লিজ, নেভার। মা বাবা টিচার কখনো, এটা যে কত খারাপ, এটা শেষ করে দেয় একটা সমাজকে। 3 নম্বর আমি বলি যে প্রতিদিন একটি ভালো কাজ করো, অ্যাক্টিভ। সেটা হতে পারে তোমার খারাপ অসুস্থতাকে দেখতে গেলে, হতে পারে তুমি স্কুলে আসলে একটা ভিক্ষুক, মা 2 টাকা দিয়েছে, 1 টাকা ভিক্ষুককে দিয়ে দিলে, হতে পারে একটা রাস্তায় গাছের ডাল পড়ে গেছে, তোমরা 4 বন্ধু রাস্তাটা পরিষ্কার করে দিল, এগুলো হলো ভালো কাজ। আর 4 নম্বরটা হলো প্রতিদিন নেভার স্লিপ উইদাউট এনি রিড, ঘুমাও, একটা কিছু করতে হবে। হতে পারে কোনো সিনেমা নায়িকার জীবন, অসুবিধা নেই, হতে পারে বাইবেল, হতে পারে কোরআন, হতে পারে তোমার স্টাডি, স্কুলের পড়া। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ নো অল্টারনেটিভ।
যতই এটাতে ঢুকাবা তুমি নিচ্ছবা। অতএব তুমি কষ্ট করে হলো প্রতিদিন কিছু না কিছু পড়ে না পড়ে এই চারটি কাজ করবা। ডিটারমিনেশন থাকবে, তোমার একটা এইম থাকবে। এইম যদি না থাকে তুমি আগাতে পারবে না, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যারাই মানে ছিল, কমিটমেন্ট স্ট্রং ছিল, তারাই বড় হয়েছে। আর যদি মহামানব বা বড় বড় ব্যক্তিদের জীবনী পড়া, এপিজে আবুল কালামের জীবনী পড়বা, দেখবা কিভাবে একজন ফিশারম্যানের ছেলে পত্রিকা বিক্রি, গোসল করে দৌড়ে স্কুলে যাওয়া, পাইলট হইতে না পারা, কিভাবে তিনি মিসাইল ম্যান, ভারতের পদ্মভূষণ, প্রেসিডেন্ট, শেষ পর্যন্ত যেটা ওই যে মিসাইল আবিষ্কার, এত বড় হয়েছে। শুধু একমাত্র যে বলছেন ইয়োর ড্রিম উইল বি দ্য বাংলাদেশ, তোমার স্বপ্ন হবে বড়। ছোট স্বপ্ন দেখবা, বড় স্বপ্ন দেখবা, গন্তব্যে পৌঁছতে পারবে না, পারবে কাছাকাছি পৌঁছে একটা জিনিস পেয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আয়োজনকারীকে ধন্যবাদ, যারা এটা করেছেন। নামটা নিয়ে আমি কথা বলছি, মনে দুঃখ নিয়েন না, এটা একটু লম্বা, এটাকে ব্রড করা যায় কিনা দেখেন, অসুবিধা নেই, চিন্তায় আছে। ধন্যবাদ। আর আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাদের আত্মার বন্ধনে আমি আবদ্ধ হয়ে গিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আসবো। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং কায়ের মনোভাবকে পরম করুণাময়ের কাছে এই দোয়া করছি, তোমরা সুখী হও, সুস্থ হও, তোমাদের জীবনের সফলতা কামনা করছি। আর মাহমুদ ভাই যেটা বলছিলেন, একটা উত্তর দিন, কি পরিকল্পনা আমি ঠিক জানি না। মাহমুদ ভাই যদি এটা একটু সুন্দর করে গুছান আমাকে জানিয়েন। আমার দরজা অলওয়েজ খোলা। তোমরা কানাইঘাট পাশে বলতে পারবে না যে আমার দরজায় এসেছে, ফিরে গিয়েছে। প্রতিদিন থাউজেন্ডস অফ ফোন কল আমি মানুষের জন্য করি। আমার রুমে কেউ গেলে খালি হাতে ফিরে না, পারলে এক কাপ চা খাওয়াই। আমার ৪৫ বছর আছে, সেই পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি। আর দোয়া ও মুকুল ইবাদত, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আপনাদের সকলের দোয়ায়, মহব্বতে এবং কানাইঘাট পাশে বিশেষ করে আমার জন্য সকলের দোয়া, আল্লাহ আমাকে একটা পর্যায়ে নিয়ে আসবে। আমার একটা চাহিদা আছে, বাকি জীবনটা এই যে প্রায় ৫ বছর সুস্থ থাকি এবং একটা স্ট্যাপ আছে উপরে যাওয়ার, সেইটার জন্য আপনারা দোয়া করবেন। আমি এখন একটা পুরুষ আল্লাহ কাছে দরখাস্ত করবেন যেন একে যেতে পারে। আপনাদের কাছে আমার এই চাওয়া, আর আপনাদের চাওয়া যেটা, আপনাদের কাছে আমি দোয়া করব। ফোন করবেন, বিভিন্ন অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যা, সবকিছু হবে না, তদবির লাগে। তদবির করার পরে কিছু হতে পারে, আমার না হতে পারে, এতে মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, একে অপরের সুস্থতা কামনা করবেন। আর আশিক ভাই বলেছেন বিদেশ বিষয় এগুলো নেই, এখন কানাইঘাট অনেক অনেক ভালো। পাশের কয়েকটা উপজেলা হচ্ছে আমরা ভালো আছি। মিশিগান গিয়েছি, আমাকে সম্বর্ধনা দিয়েছে, নিউ ইয়র্কে গিয়েছি, বিভিন্ন জায়গায়, লন্ডন। কে বলছে কানাইঘাট ভাই? ভালো ভালো লোক লন্ডনে আছে, অনেক ধনাঢ্য ব্যক্তিরা নিউ ইয়র্কে আছে, অনেক অনেক ধনাঢ্য ব্যক্তিরা আমাদের মিশিগান গ্র্যাজুয়েটে আছে। তাহলে আমাদের তো কিছু ঘটার কোনো কারণ নেই, আমরা ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারি, তাদের কাছে সহযোগিতা নিতে পারি, তারা হাত ধরে সহায়তা করে। সবাই সুস্থ থাকুন, ফিয়ামানিল্লাহ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের রত্ন, কানাইঘাটের রত্ন, কানাইঘাটের অহংকার, মাননীয় অতিরিক্ত সচিব। আপনি যে সুন্দর উপদেশমূলক, সাজেস্টিভ, এনথুসিয়াস্টিক বক্তব্য দিয়েছেন, আমরা আপনার কাছে ঋণী। আমি মনে করি আমাদের কিছুটা হলো যে খুব ছিল প্রশমিত হয়েছে, তারপরও আমরা আপনাকে ছাড়বো না। আমাদের দাবি সবসময় থাকবে, বাচ্চা না কামলে আশা করি আপনি যে ওয়াদা করেছেন ফিরিয়ে দিবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষেপ করতে যাচ্ছি। এবারে পুরস্কার
বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সচিব আইসার ভাই আর উপস্থিত আছেন আজকে এক সম্পূর্ণ আছে সেই ডাক্তার হারুন রশিদ মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ সম্মুখে উপস্থিত আছেন কানাইঘাটের গুণীজন অভিভাবকবৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম। আমি সমালোচনা করব শুধু প্রধানমন্ত্রী একটা বক্তব্য হিসেবে শুরু করে কথা বলছি। 1974 সালে বাংলাদেশের প্রথম সেন্সাস হয়, সেন্সাস কমিশন রিপোর্ট। সেই রিপোর্টে আমি একজন কর্মকর্তা ছিলাম। সেই রিপোর্ট যদি আপনারা শুনেন তাহলে আপনারা আজকের শিক্ষিত সমাজ কেন আপনারা হাউতাস করেন যে কানাইঘাট পিছিয়ে ছিল না কোনো যে গোলাপগঞ্জ নিয়ে কানাইঘাটের ছেলেমেয়েরা গর্ব করে সেই গোলাপগঞ্জে 1974 সেন্সাস কমিশন রিপোর্ট ছিল 16.8 শিক্ষিত অঞ্চল, 16.8, যোগেন্দ্র ছিল 14.2, কানাইঘাটে ছিল 16.1। কখন আপনারা অবহেলিত ছিলেন? জবাব দিন। জবাব নাই। তো আমার আফসোস লাগে কানাইঘাটের শিক্ষিত লোকগুলাই সবার আগে বলে আমাদের কিছু নাই, আমাদের অতীত নাই, আমাদের বর্তমান কেন বলে আজকে প্রতিজ্ঞা করেন প্রধানমন্ত্রী বলেছেন কখনো কানাইঘাট পিছিয়ে ছিল না শিক্ষা দীক্ষায়। বলতে পারেন উচ্চ শিক্ষায় তখন শিক্ষা কম ছিল, তারা হাউতাস কেন করবেন? আমি আজকে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। একটা করে আবার বলবো 1996 সালে 97 সালে কানাইঘাট সমিতি আমরা করেছিলাম উৎসব নিয়ে। আমাদের আজকের যে অতিথি আছেন আমাদের আশিজুল ছিলেন। শেষ পর্যন্ত দলাদলি করে 3 বছর পরে দ্বিধামুক্ত এটা বিলুপ্তি হয়েছে। আজকে কানাইঘাট কল্যাণ সমিতির আপনাদের অনুরোধ করব মেহেরবানি করে আপনারা ব্যক্তি সাথে উঠতে থেকে কল্যাণমুখের কাজ করেন এবং আলোকিত কানাইঘাট করেন, আলোকিত কানাইঘাট। আমি আজকে এই সময় কানাইঘাটের ভবিষ্যৎ আলোকিত কানাইঘাটের আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। এবং সভাপতি হিসেবে কিন্তু সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করছি না, এখানে যে কোনো অনুষ্ঠান বাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণের পরে আপনারা আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রধান অতিথি পরে সংগঠিত অতিথিকে ক্রেস্টকে গ্রহণ করবেন কানাইঘাট কল্যাণ সংস্থার সাথে কানাইঘাট কল্যাণ সংস্থার নেতৃত্ব। আমাদের অনুষ্ঠানে সংগঠিত অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রেস্টকে কল্যাণ সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলে সম্মানিত সুধীমণ্ডলী, সৌভাগ্যক্রমে আমাদের সিলেটের কৃতি সন্তান আমরা পেয়ে গিয়েছি, যারা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জালালাবাদের এবং সভাপতির অনুরোধ ক্রমে আজকে এই সভায় আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক দুই বারের সভাপতি জনাব তোফায়েল সামিদ। জনাব নেক্সট এই 2 বছর আগে কাতার থেকে এক ভদ্রলোক বলল, আমার ফেসবুকে আছে যে আপনি আমাদের বাড়িতে যাবেন এবং সম্বর্ধনা নিতে হবে আপনাকে, নাকি জানি মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হবে কানাইঘাটে। আমি বললাম বলে স্যার আধা ঘন্টা যেতে লাগবে। এখন ঠিক আছে, আমি সিলেট থেকে প্রায় 2 ঘন্টা লাগলো রাস্তায়। এত খারাপ জানি না রাস্তায় কোনো খারাপ আছে কিনা। আমি শুনলাম আমি বাজারে গেলাম, ফুটবল ম্যাচ ছিল, ওইটা উদ্বোধন করলাম। আমি এত আনন্দ কষ্ট হয়েছে, এত আনন্দ আমি পেয়েছি। আমি একটা ফাংশন ছিল উপরে, আমাদের প্রধানমন্ত্রী এক্স ফরেন ভাইরাস আসছিলেন, ফাংশন ছিল, শুনলাম এখানে কানাইঘাটে সম্মেলন হচ্ছে। আমি মনে করলাম যে জালালাবাদের
আমি আগে রিকোয়েস্ট করবো রাস্তাতে খেলেন। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনারা দোয়া করবেন আমার অনেক ভালো থাকবেন। স্যার স্যার আমার দিকে তাকান, স্যার আমার দিকে, স্যার আমার দিকে তাকাতে হবে। ওকে স্যার, ওকে স্যার, আসি থাকতে হবে। ওকে স্যার। আপনারা সবাই নাজমুল সাকিব তার বাড়ি ভালোবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজমুল সাকিব আদিবা নাজমুল সাকিব তালুকদার মালিক জামান মেমোরিয়াল একাডেমি। ওকে রাজীব বাবু নাম দেখে দেন জানেন মুজাহিদুল ইসলাম। ওকে শারমিন আক্তার রাজবাড়ী মোড়ান একাডেমি। রাজবাড়ী মোড়ান একাডেমি। নাসিমা বেগম রাজবাড়ী মোড়ান একাডেমি। আস্তে আস্তে নেন না তবে রাজবাড়ী মোবাইল দিকে আস্তে মোবাইল দিকে রিকোয়েস্ট করব নাম ঠিক আছে সত্য ধরে ওকে মাহি দুসরা নাসিব পারবে ইন্দ্রবাড়ি চৌধুরী অষ্টম শ্রেণী রুল নম্বর 1। নাম তখন জানি নাম ঠিক আছে ফাহাদ আনজাম FRA 800 নামটা দেখে দেন জানি ওকে মেরিট গার্ডেন গার্লস স্কুলের করে নাম তাসমিয়া সামিয়া। ওকে ওকে মেরিট গার্ডেন গার্লস স্কুলের তামান্না পেটো তাওয়াসুল চৌধুরী জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইমরান চৌধুরী জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে রাজীব কুমার দাস সামনে দিয়ে বাচ্চারা সামনে দিবা। আনহার হোসেন যাও 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 এই আস্তে আস্তে খালি মামুন খালি মামুন একটু হয়ে যাবে বাবা এরপরে আপনাদের প্রস্তাব এবং কুই আছে। স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে সাইয়েদ মাহমুদ রাজবাড়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কলেজ রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহমেদ মুসাফার রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইফুল ইসলাম ফাহাদ রাজাগঞ্জ সরকারি প্রাথমিক যাও যাও জাকিরা বেগম সরকারি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাকিরা বেগম বাংলা একাডেমি। মার্দানা ক্রিকেট স্কুল প্রাথমিক বিভাগ। শুক্র বর্ষাপ্ত কানাইঘাট ক্রিকেট স্কুল। সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাবা দেখে হয়ে যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাসিম সিকদার উত্তরাঞ্চল সরকারি ওকে
ফাতেমা বেগম আলামিন জামিয়া ইসলামিয়া আশরাফুল ইসলাম চৌধুরী আশরাফুল ইসলাম চৌধুরী ওকে 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 হাসান আহমেদ হাসান আহমেদ ওকে ওকে প্রথম লটারি পিছনে যাও পিছনে যাও পিছনে যাও আমি ভাই তুমি জানি আলিমরান আলী ছাত্র আসেনি আলিমরান আলী আসেনি আলিমরান আলী মোবাইল নাম্বার দিছে না নাই নাই না তবে নাই সামিয়া আক্তার সামিয়া আক্তার 183 গেছেন কি চল গেছেন কি গেছেন কি তোর আগে মুরে দিয়ে দিলাম তোরা আশা সিদ্দিকা মুন্নি যার নাম আশা সিদ্দিকা মুন্নি নাই 36 নম্বর 36 হলো মুকুন্দ দাস মুকুন্দ দাস নাই
আজিজুর রহমান প্রবাসী আজিজুর রহমান সব প্রবাস গেছে জুড়ে হোক থাকতে পারে জুড়ে কইবা 84 হঠাৎ করে না মানে জাকেরা সুলতানা আমি রাইস কিটা নাই যারা লাগতো না হ্যাঁ তুমি তো দিবা যারা লাগতো না লাগবে 45 নাম্বার শামসুল ইসলাম জাকারিয়া দেখুন কি আমরা তো দিতে দাও আপনারা দাও শামসুল ইসলাম জাকারিয়া নাই আগে আমরা উঠাইতে পাওয়া যাবে আমরা কি হইছে হ্যাঁ নাই দুলাল খবর जो আছে নাম্বার সামনে একটা ঠিকানা জানা দুলাল নাই কি খফা সারা 147 সারা বলছে মানে মেম্বার হারানে খালেদ আহমদ 147 দেলোয়ার ব্যবসায়ী গেছে ফরিদুদ্দিন আসেননি 223 কিভাবে তিনি ডিসাইড নেন ভারতের পদ্মভূষণ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যেটা ওই যে ডিসাইড আবিষ্কার এত বড় হয়েছে শুধু একমাত্র যে বলছেন ইওর ড্রিম উইল বি দ্য বাংলাদেশ তোমার স্বপ্ন হবে বড় ছোট স্বপ্ন দেখবা বড় স্বপ্ন দেখবা গন্তব্যে পৌঁছতে পারো না পারবে কাছাকাছি পৌঁছে একটা জিনিস পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আয়োজনকারীকে ধন্যবাদ যারা এটা করেছেন নামটা নিয়ে আমি কথা বলছি মনে দুঃখ নিয়েন না এটা একটু লম্বা এটাকে ব্রড করা যায় কিনা দেখেন অসুবিধা নেই এটা আমাদের চিন্তায় আছে ধন্যবাদ আর আমাকে এখানে নিয়ে এসেছেন আমি খুব খুশি হয়েছি আপনাদের আত্মার বন্ধনে আমি আবদ্ধ হয়ে গিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আসবো
সুস্বাস্থ্য কামনা করছি এবং কায় মনোবাক্যে পরম করুণাময়ের কাছে এই দোয়া করছি তোমরা সুখী হও, সুস্থ হও, তোমাদের জীবনের সফলতা কামনা করছি। আর মাহমুদ ভাই যেটা বলছিলেন একটা উত্তর দিন, কি পরিকল্পনা আমি ঠিক জানি না। মাহমুদ ভাই যদি এটা একটু সুন্দর করে গুছান আমাকে জানিয়েন। আমার দরজা অলওয়েজ খোলা। কোনো কানাইঘাট পাশে বলতে পারবেন না যে আমার দরজায় এসেছে ফিরে গিয়েছে। প্রতিদিন থাউজেন্ডস অফ ফোন কল আমি মানুষের জন্য করি। আমার রুমে কেউ গেলে খালি হাতে ফিরে না, পারলে এক কাপ চা খাওয়াই। আমার চাকরি পড়ায় 5 বছর আছে, সেই পর্যন্ত যেন সুস্থ থাকতে পারি। আর দোয়া ও মুকুল ইবাদত আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আপনাদের সকলের দোয়ায়, মহব্বতে এবং কানাইঘাট পাশে বিশেষ করে আমার জন্য সকলের দোয়া, আল্লাহ আমাকে একটা পর্যায়ে নিয়ে আসছে। আমার একটা চাহিদা আছে, বাকি জীবনটা এই যে প্রায় 5 বছর সুস্থ থাকি এবং একটা স্ট্যাপ আছে করে দেওয়ার, সেইটার জন্য আপনারা দোয়া করবেন। আমি এখন ডিসেম্বরে চলে যাচ্ছি, একটা পুরুষ আল্লাহ কাছে দরখাস্ত করবেন যেন একে যেতে পারে। আপনাদের কাছে আমার এই চাওয়া, আর আপনাদের চাওয়া যেটা আপনাদের কাছে আমি দোয়া করব। ফোন করবেন, বিভিন্ন অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যা সবকিছু হবে না, তদবির লাগে। তদবির করার পরে কিছু হতে পারে আবার না হতে পারে, এতে মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, একে অপরের সুস্থতা কামনা করবেন। আর আশিক ভাই বলেছেন বিদেশি বিষয় এগুলো নেই, এখন কানাইঘাট অনেক অনেক ভালো। পাশের কয়েকটা উপজেলার চেয়ে আমরা ভালো আছি। মিশিগান গিয়েছি, আমাকে সম্বর্ধনা দিয়েছে, নিউ ইয়র্কে গিয়েছি, বিভিন্ন জায়গায়, লন্ডন। কে বলছে কানাইঘাট ভাই? ভালো ভালো লোক লন্ডনে আছে, অনেক ধনাঢ্য ব্যক্তিরা নিউ ইয়র্কে আছে, অনেক অনেক ধনাঢ্য ব্যক্তিরা আমাদের মিশিগান ডেট্রয়েটে আছে। তাহলে আমাদের তো কিছু ঘটার কোনো কারণ নেই। আমরা আপনাদের কাছ থেকে হেল্প নিতে পারি, তাদের কাছে সহযোগিতা দিতে পারি, তারা ধার করে সহায়তা করে। সবাই সুস্থ থাকুন, আলহামদুলিল্লাহ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের রত্ন, কানাইঘাটের রত্ন, কানাইঘাটের অহংকার, মাননীয় অতিরিক্ত সচিব। আপনি যে সুন্দর উপদেশমূলক, সাজেস্টিভ, এনথুসিয়াস্টিক বক্তব্য দিয়েছেন, আমরা আপনার কাছে ঋণী। আমি মনে করি আমাদের কিছুটা হলো যে খুব ছিল প্রশমিত হয়েছে, তারপর আমরা আপনাকে ছাড়ব না। আমাদের দাবি সবসময় থাকবে, বাচ্চা না কামলে আশা করি আপনি যে ওয়াদা করেছেন ফিরিয়ে দিবেন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষেপ করতে যাচ্ছি। এবারে মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কানাইঘাট ভাই। আর উপস্থিত আছেন আজকে এক সম্পূর্ণ সেই ডাক্তার হারুনুর রশিদ। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখে উপস্থিত আছেন কানাইঘাটের গুণীজন, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। আমি সমালোচনা করব না, শুধু প্রধানমন্ত্রীর একটা বক্তব্য যদি শুরু করে কথা বলছি। 1974 সালে বাংলাদেশের প্রথম সেন্সাস হয়, সেন্সাস কমিশন রিপোর্ট। সেই রিপোর্টে আমি একজন কর্মকর্তা ছিলাম। সেই রিপোর্ট যদি আপনারা শুনেন তাহলে আপনারা আজকের শিক্ষিত সমাজ কেন আপনারা হাউতাস করেন যে কানাইঘাট পিছিয়ে ছিল না কোনো? যে গোলাপগঞ্জ নিয়ে কানাইঘাট ছেলেরা গর্ব করে, সেই গোলাপগঞ্জ নিয়ে 1974 এর সেন্সাস কমিশন রিপোর্ট ছিল 16.8 শিক্ষিত অঞ্চল, 16.8, যোগীগঞ্জে ছিল 14.2, কানাইঘাটে ছিল 16.1। কখন আপনারা অবহেলিত ছিলেন? জবাব দিন। জবাব নাই। তো আমার আফসোস লাগে, কানাইঘাটের শিক্ষিত লোকগুলাই সবার আগে বলে আমাদের কিছু নাই, আমাদের অতীত নাই, আমাদের বর্তমান কেন বলে? আজকে প্রতিজ্ঞা করেন, প্রধানমন্ত্রী বলেছেন কখনো কানাইঘাট পিছিয়ে ছিল না শিক্ষা দীক্ষায়। বলতে পারেন উচ্চ শিক্ষায় তখন শিক্ষা কম ছিল, তাহলে হাউতাস কেন করবেন? আমি আজকে
আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। একটা করে আবার বলবো, 1996 সালে 97 সালে কানাইঘাট সমিতি আমরা করেছিলাম উৎসব নিয়ে। আমাদের আজকের যে অতিথি আছেন আমাদের আশিজুল ছিলেন, শেষ পর্যন্ত দলাদলি করে 3 বছর পরে দ্বিধামুক্ত এটা বিলুপ্তি হয়েছে। আজকে কানাইঘাট কল্যাণ সমিতির পক্ষ থেকে অনুরোধ করবো, মেহরবানি করে আপনারা ব্যক্তি সাথে উঠতে থেকে কল্যাণমুখের কাজ করেন এবং আলোকিত কানাইঘাট করেন, আলোকিত কানাইঘাট। আমি আজকে এই সময় কানাইঘাটের ভবিষ্যৎ আলোকিত কানাইঘাটের আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। এবং সভাপতি সাথে কিন্তু এখন সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করছি না, এখানে যে কোনো অনুষ্ঠান বাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণের পরে আপনারা আপনার অনুষ্ঠান শেষ হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। প্রধান অতিথি করেন গ্রহণ করবেন কানাইঘাট কল্যাণ সংস্থার সাথে কানাইঘাট কল্যাণ সংস্থার নেতৃত্ব সম্পর্কিত অতিথি সাথে সংশ্লিষ্ট সকলে সম্মানিত সুধীমণ্ডলী, সৌভাগ্যক্রমে আমাদের সিলেটের কৃতি সন্তান আমরা পেয়ে গিয়েছি, যারা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, জালালাবাদের এবং সভাপতির অনুরোধ ক্রমে আজকে এই সভায় আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাবেক দুই দলের সভাপতি জনাব তুফাল সামিদ। জনাব নেক্সট 2 বছর আগে কাতার থেকে ভদ্রলোক বলল, আমার ফেসবুকে আছে যে আপনি আমাদের বাড়িতে যাবেন এবং সম্বর্ধনা নিতে হবে আপনাকে, নাকি জানি কানাইঘাটে। আমি বললাম, বলে স্যার আধা ঘন্টা যেতে লাগবে। ঠিক আছে। আমি সিলেট থেকে প্রায় 2 ঘন্টা লাগলো রাস্তায়, এত খারাপ জানি না রাস্তায় এখন খারাপ আছে কিনা। আমি শুনলাম বাজারে গেলাম, ফুটবল ম্যাচ ছিল, ওইটা উদ্বোধন করলাম। আমি এত আনন্দ কষ্ট হয়েছে, এত আনন্দ আমি পেয়েছি। আমি একটা ফাংশন ছিল উপরে, আমাদের প্রধানমন্ত্রী এক্স ফরেন ফাইন্যান্স মিনিস্টার আসছিলেন, ওখানে ফাংশন ছিল। শুনলাম এখানে কানাইঘাটে সম্মেলন হচ্ছে। আমি মনে করলাম যে জালালাবাদের প্রাক্তন সভাপতি হিসাবে আপনাদের শুভেচ্ছা জানাই। আর মাননীয় অতিরিক্ত সচিব আছেন কানাইঘাটে, ওনারা দেখবেন কানাইঘাট কিন্তু অবহেলিত একটা জিনিস। কানাইঘাট জয়কাপুর আর দোহাইঘাট কিন্তু কোনোদিন ব্রিটিশ শাসনে ছিল না, মোগলের শাসনে ছিল না, এই জন্যই কোনোদিনই পরাধীন ছিল না। তো আমি এই জন্যই বলতেছি যে আপনারা অগ্রসর হবেন। আপনাদের কানাইঘাটের এবং গোয়াইনঘাট এই এরিয়াতে যেসব ইন্টেলেকচুয়ালস আছেন, মুসলিম এডুকেশন বলেন, সেকুলার এডুকেশন বলেন, সিলেটে তারা প্রদর্শন করবেন। আর আমি জানি না রাস্তাটা কানাইঘাটের রাস্তাটা কি হয়েছে, আপনি তো রাস্তার মন্ত্রী, রাস্তার সচিব আছেন, আমি আগে রিকোয়েস্ট করবো রাস্তাটা খেয়াল। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আপনারা দোয়া করবেন। Claro.
দিকে স্যার, স্যার আমার দিকে তাকান, স্যার আমার দিকে, স্যার আমার দিকে তাকাতে হবে। ওকে স্যার, ওকে স্যার, আসি থাকতে হবে। ওকে স্যার। আপনারা সবাই নাজমুল সাকিব তার বাড়ি তালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজমুল সাকিব আদিবা নাজমুল সাকিব তালুকা মালিক জামান মেমোরিয়াল একাডেমি। ওকে রাজীব বাবু নাম দেখে দেন জানি মুজাহিদুল ইসলাম। ওকে শারমিন আক্তার রাজবাড়ী মোরান একাডেমি। রাজবাড়ী মোরান একাডেমি। নাসিমা বেগম রাজবাড়ী মোরান একাডেমি। আস্তে আস্তে নেন না তুমি মোবাইল দিকে আস্তে মোবাইল দিকে টেস্ট কে নাম ঠিক আছে সত্য শ্রেণী। ওকে মাহি নুসরাত নাসির পারভেজ জিন্দাবাড়ি চৌধুরী অষ্টম শ্রেণী রুল নম্বর 1। নাম তখন জানি নাম ঠিক আছে ফাহাদ আনকাম এবারে আদর্শ নামটা লিখে দেন জানি। ওকে মেরিট গার্ডেন গার্লস স্কুলের বলে তাসমিয়া সামিয়া। ওকে ওকে মেরিট গার্ডেন গার্লস স্কুলের তামান্না কাটো মিয়া তাওয়াসুল চৌধুরী জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইমরান চৌধুরী জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে তামান্না কাটু রাজীব কুমার দাস সামনে দি বাচ্চারা সামনে দিবা। আনহা হোসেন যাও 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 স্টুডেন্ট বলে আস্তে আস্তে নাসিকে আস্তে পড়ে খালি মামুন একটু হয়ে গেল এরপরে আপনাদের প্রস্তাব এবং দুই আছে স্বাধীনতা মাফি ঠিক আছে সাইয়েদ মাহমুদ রাজবাড়ী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলে রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহমেদ মুসা ফাহাদ রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইফুল ইসলাম ফাহাদ রাজবাড়ী সরকারি প্রাথমিক যাও যাও জাকিরা বেগম সরকারি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাকিরা বেগম বাংলা একাডেমি। মার্জানা ক্রিকেট স্কুল তাহমিদ ইফা শুভ্র ভট্টাচার্য কানাইঘাট ক্রিকেট স্কুল। তাহমিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখে পড়ে যাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাসিম সিকদার উদাহরণ ওকে ফাতেমা বেগম আলামী জামিয়া ইসলামিয়া নাম লিখো। কোন নাম এটা আশরাফুল ইসলাম চৌধুরী কে? হোসেন আলাবেদি আশরাফুল ইসলাম চৌধুরী। মোহাম্মদ জিয়াল আহমেদ নওয়ারি। জিয়াল আহমেদ। ওকে ওকে সাকিবুল আলম নামী
মহিউদ্দিন ভাই ওটা ওকে 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 হাসান আহমেদ হাসান আহমেদ ওকে ওকে প্রথম লটারি পিছনে যেত পিছনে যেত পিছনে যেত আমি ভাই তুমি জানি তাই জানি না ভাই আপনি তো আলিমরান আলী ছাত্র আসেনি আলিমরান আলী আসেনি আলিমরান আলী মোবাইল নাম্বার দিছে না নাই নাই না তবে নাই সামিয়া আক্তার সামিয়া আক্তার 183 কেজন কি চল কেজন কি কেজন কি তোর আগে মুরে দিয়ে দিলাম তো দুটা দিয়েছে 180 যার নাম কোথায় আচ্ছা থেকে মনে নাই না 36 নাম্বার 36 হলো মুকুন্দ দাস